আমাকে কি একটু নার্ভাস দেখাচ্ছে? নার্ভাস দেখাচ্ছে কিনা জানি না, তবে আমি একটু নার্ভাস। আমার গত 6 বছরের ছোট্ট একটা ক্যারিয়ারে আমি কখনো কোনো সম্বর্ধনা অনুষ্ঠানে যাইনি। ইনভিটেশন পাইনি এটা বললে ভুল হবে, পেয়েছি কিন্তু সাহসে কুলায়নি। তবে আজ কেন আমি এই অনুষ্ঠানে আসলাম, এনি আইডিয়া? শুধুমাত্র আমি ইউনিভার্সিটির স্টুডেন্ট এটা বলেই না, আমার কাছে মনে হয় আমি ইউনিভার্সিটিতে যখন তখন ফিরে আসতে পারি। আমার টিচাররা কোনোদিনই মাইন্ড করবেন না। থ্যাংক ইউ। এখানে আসার আরেকটা কারণ বলতে পারেন, আপনারা সবাই তরুণ, এই কারণে কোনো ভুলভাল কিছু বললে বিপদে পড়তে হবে না। একটা সময় আমিও আপনাদের জায়গায় ছিলাম, ঠিক এই সিটগুলোতেই বসেছিলাম। তো আজকে ভাবলাম আমার লাইফের কিছু অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করি। আচ্ছা, আগেই বলিনি আমি কোনো কনভেনশনাল স্পিচ দিতে পারি না, কারণ কখনো চেষ্টাই করি নাই। সো এটা একটা ডিসকাশন ধরে নিতে পারেন আপনারা। আমাদেরকে তুমি করে বলেন স্যার। হাউ নাইস। আমি এই কথাটা শোনার জন্য এতক্ষণ অপেক্ষা করছিলাম, কারণ নিজের ভার্সিটির ইয়াং এবং জুনিয়র ভাই বোনদেরকে আসলে আপনি করে বলাটা শোভনীয় না। থ্যাংক ইউ গাইস ফর মেকিং মি কমফোর্টেবল। আচ্ছা, তাহলে এখন একটু সিরিয়াস আলোচনা করি তোমাদের সাথে। আগে আমার একটা প্রশ্নের উত্তর করো। আচ্ছা, তোমাদের সবার তো এখানে গ্র্যাজুয়েশন কমপ্লিট, রাইট? তো কারা কারা লাইফে চাকরি করতে চাও, হাত তোলো। বাহ, অলমোস্ট সবাই হাত তুলেছে। শুধুমাত্র তুমি আর তোমরা তিনজন বাদে, রাইট? ওকে, হাত নামাতে পারো। তোমরা তিনজন চাকরি না করে কি করতে চাও? বিজনেস। বিজনেস, ওকে। তাহলে বাকিদেরকে একটা সাজেশন দেই, তোমরা আজকেই তোমাদের সিভি গুলো এই তিনজনকে দিয়ে রাখো, কারণ একটা সময় এই তিনজনের কাছেই তোমাদের যেতে হবে চাকরির জন্য। দেখো, একটা দেশে সবাই যদি চাকরির পেছনে ছোটে, কেউ যদি ব্যবসা না করে, তাহলে তারা চাকরিটা করবে কোথায়? তাদেরকে চাকরিটা দেবে কে? সরকারের পক্ষে তো সবাইকে সরকারি চাকরি দেওয়া পসিবল না, তাই না? এখন একটা দেশের ইকোনমি বা তার জিডিপি পুরোপুরি নির্ভর করে তার দেশের উৎপাদন ও ব্যবসার উপর। দেশে যত বেশি ব্যবসা হবে তত বেশি কর্মসংস্থান হবে এবং তোমরা ভালো ভালো চাকরির সুযোগ পাবে। তারপর আমি খেয়াল করেছি যে সবার একটা ভ্রান্ত ধারণা আছে যে বিজনেস করলে বড়লোক হওয়া যায়, বা মানুষ ব্যবসা করে শুধুমাত্র বড়লোক হওয়ার জন্য, কিন্তু বিষয়টা কিন্তু তা নয়। ব্যবসা না করলে নতুন আইডিয়াস জেনারেট হবে না, আর নতুন আইডিয়াস জেনারেট না হলে দেশের ইকোনমি বা দেশকে উন্নয়নের শীর্ষে আমরা নিয়ে যেতে পারবো না। তো এই কারণে বলছি যে সবাই চাকরি চাকরি করো না, মাথা থেকে ভূত ছেড়ে ফেলো, উদ্যোক্তা হও, বি অ্যান এন্টারপ্রেনার। সেখানে দেখবে যে তোমার সম্ভাবনা সীমাহীন। আমি সরি, আমি মনে হয় আবারও সেই বোরিং বক্তৃতা দেওয়া শুরু করে দিয়েছি। আর কোনো বক্তৃতা নয়, আমি আবারও আমার রেসপেক্টেবল টিচারদেরকে ধন্যবাদ জানাচ্ছি।